মেয়েটি যখন পাশা ঝাঁকাচ্ছিল তখন সে বুঝতে পারছিল তার পেছনে দাঁড়ানো মেয়েটি লুকিয়ে তার নম্বর দেখছে। তবুও সে ইচ্ছে করেই পাশা খুলে নম্বর দেখিয়ে দিল যাতে দুষ্কৃতিকারী পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যায়। পেছনের মেয়েটির সঙ্গে সঙ্গে নম্বরটা তাকে জানিয়ে দিল। এটা জেনে যে তার কাছেও 5-5-1 আছে, দুষ্কৃতিকারী 10 বলে উঠল যাতে মেয়েটিকে ফাঁদে ফেলা যায়। কিন্তু মেয়েটি পাশা না খুলেই সরাসরি 11-1 বলে দিল। এতে দুষ্কৃতিকারী ভাবলো সে ভয় পেয়ে শেষ চেষ্টায় অযৌক্তিক বাজি ধরছে। তার মনে হলো 11-1 হওয়া অসম্ভব, তাই সে পাশা না খুলেই সিদ্ধান্ত নিয়ে নিল। সে বুঝতে পারেনি এই অহংকারী তাকে বিপদে ফেলবে। এই জুয়ার পেছনে ছিল মেয়েটির জীবনের বড় কারণ। কিছুদিন আগে তার বাবা তার চোখের সামনে ভবন থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিলেন। কেন এমন করলেন সে বুঝতে পারেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারে রফিক সাহা নামের এক জুয়ার আড্ডার মালিক তার বাবাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। সত্য জানার জন্য সে পাহাড়ে গিয়ে এক জুয়া গুরুর কাছে সব কৌশল শিখে নেয়। সময়ের সঙ্গে তার দক্ষতা এত বেড়ে যায় যে সে যে কোনো চাল বুঝতে পারত। তারপর সে 2 মিলিয়ন টাকার চিপস নিয়ে সরাসরি রফিক সাহার সামনে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রফিক সাহা দুর্বল দেখতে এক মেয়েকে দেখে বিষয়টা হালকা ভাবে নেয়। মেয়েটি বলে একবারই পাশার খেলায় সবকিছু নির্ধারণ হবে। খেলায় প্রথমে দুষ্কৃতিকারী পাশা ঝাঁকায়। মেয়েটি শুধু শব্দ শুনেই বুঝে যায় সে 5-1 পেয়েছে। নিজের পালায় সে ইচ্ছে করে অনভিজ্ঞার মতো আচরণ করে। এতে দুষ্কৃতিকারী আত্মবিশ্বাস আরো বাড়ে। দুষ্কৃতিকারী 5-1 বলে এবং নিজের লোককে ইশারায় মেয়েটির পেছনে পাঠায় নম্বর দেখার জন্য। মেয়েটি সব বুঝেও কাপ খুলে 5-এর সঙ্গে আর একটি যোগ করে যাতে সে পুরোপুরি নিশ্চিত হয়। তারপর দুষ্কৃতিকারী বাজি বাড়িয়ে বলে জিতলে শুধু টাকা নয়, মেয়েটিও তার হবে। মেয়েটি শর্ত মেনে নেয়, তবে বলে সে জিতলে তার বাবার মৃত্যুর পুরো সত্য বলতে হবে। তখন দুষ্কৃতিকারী বুঝতে পারে সে সেই মানুষের মেয়ে। তবুও তার বিশ্বাস ছিল এই খেলায় সে হারবে না। সে 10-1 বলে উঠল, কিন্তু মেয়েটি শান্তভাবে 11-1 বলে দিল। সবাই হাসতে লাগলো। দুষ্কৃতিকারী পাশা খুলতে বলল। মেয়েটির পাশা সামনে এলো আর সে প্রায় জয় মেনে নিতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি বলল তার সব পাশা এখনো খোলা হয়নি।